হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন বা শুনছেন প্রশংসাকারীর কথা, যে তার প্রশংসা করলো, লেমান ওই ব্যক্তির কথা, যে হামেদা তার প্রশংসা করলো, যে তার প্রশংসা করলো, তার কথা, তার গুণগান, তার প্রশংসা আল্লাহ শুনলেন, শুনছেন। জি, আপনি যা কিছু বলছেন আল্লাহ শুনছেন, এটা ভাববেন না যে আমার কথা কি আল্লাহ শুনছেন, শুনছেন, সব শুনছেন, সালাতে হোক সালাতের বাইরে হোক সব শুনছেন। সামি, আল্লাহর নাম সামি। সামি মানে কি? শুধু শ্রোতা না। আপনি এক দুটা কথা শুনলেন আর কিছুটা শুনলেন অমনোযোগী হয়ে, এদিকেও তাল দিচ্ছেন, ওইটাও শোনা, সামে। আর সামি, আল্লাহর নাম কিন্তু সামে না, সামে মানে সর্বশ্রোতা। বাংলায় তার অনুবাদ দেখবেন কি, সর্বশ্রোতা, সব কিছু জিনিস শোনেন, সমস্ত ভাষা শোনেন, আসতে বলেন, জোরে বলেন, কাছে থেকে বলেন, দূরে থেকে বলেন, ফাইনি কারিব। আল্লাহ সবসময় কাছে, তার শোনার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, হ্যাঁ, আল্লাহ সবচেয়ে কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জাত সত্তার দিক থেকে কোথায়? তার আরো সেই। জি, এই কথা বললে হবে না যে আল্লাহ সর্বত্র, আল্লাহ সব শোনেন, আল্লাহ কাছে কারিবন বলেছে, মানে আল্লাহ সব জায়গায় আমাদের মাঝেই সব একাকার হয়ে পিলারের ভিতরে। তাহলে তো হিন্দু আকিদা আর এ মুসলিমদের গুমরাহ আকিদাতে কোনো পার্থক্য নেই, এটা হিন্দুইজম। এই জন্য হিন্দুরা সব কিছুরই পূজা করে, কারণ সব কিছুতে দেবতা, সব কিছুতে ভগবান। জি, আপনার আকিদা যদি সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, তাহলে একই আকিদা হয়ে গেল। এটা একেবারে স্পষ্ট কুফরি আকিদা, স্পষ্ট হিন্দু বিশ্বাস, এটি মুসলিমদের বিশ্বাস নয়। সংশোধন করুন। তো বলছেন, যখন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলে, তাহলে ইমাম কি বলবে নামাজে? যখন রুকু থেকে উঠবে বলবে কি? সামি আল্লাহু লিমান হামিদা। ফাকুলু, তখন তোমরা বলো। কাকে সম্বোধন করা হচ্ছে? মুক্তাদিকে। তোমরা বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, তোমার যাবতীয় প্রশংসা, তোমার যাবতীয় প্রশংসা। কারণ আল্লাহ শুনছেন। ইমাম বললেন যে যে প্রশংসা করবে আল্লাহ সবার কথা শুনছেন, কারণ বললেন রব্বানা ওয়া লাকাল হামদ। এই মর্মে বিভিন্ন হাদিস রয়েছে এই বাক্যটি সম্পর্কে। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এখানে রয়েছে, আল্লাহুম্মা রয়েছে, কিন্তু ওয়ালাকা নেই, তাই না? ওয়ালাকাল হামদ নেই। কোন হাদিসে রয়েছে রব্বানা ওয়ালাকাল হামদ, কোন হাদিসে রয়েছে রব্বানা লাকাল হামদ, আর কোন হাদিসে আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ। তো চার রকমই জায়েজ। এখানে বাহ্যিক হাদিস থেকে কি জানা গেল? যে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আর তারপর ইমামও কিন্তু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। আর মুক্তাদি কি বলবে? শুধু রব্বানা লাকাল হামদ বা ওয়ালাকাল হামদ বা আল্লাহু রব্বানা লাকাল হামদ বলবে। এই হাদিসটা হচ্ছে দলিল কিসের? যে মুক্তাদি রব্বানা ওয়ালাকাল, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। না হলে এখানে আসতো যে মুক্তাদ যখন সামি আল্লাহু লিমান হামিদা যখন বলে ইমাম, তখন তোমরাও সামি আল্লাহু লিমান হামিদা বলো, তারপর রব্বানা ওয়ালাকাল হামদ বলো। আসতো, তো ওইভাবে আসেন। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মজহাব বা মত হচ্ছে এটি, যে মুক্তাদি শুধু রব্বানা ওয়ালা, মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, তার জন্য বলা সুন্নত নয়। পক্ষান্তরে ইমাম শাফির মজহাব হচ্ছে, তার মত হচ্ছে যে না, ইমামও সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, আর মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। আর আমার দেশের আহলে হাদিসদের যে নামাজ শিক্ষাগুলি রয়েছে, তাতে শাফি মজহাবের প্রভাবটা বেশি রয়েছে, কারণ হাম্বলি মজহাবের চর্চা ছিল না, সুতরাং দুটো তুলনা করে দলিল ওইভাবে দেখা হইতো না। হ্যাঁ, হানাফিদের পাশাপাশি বসবাস করে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সহিহ সুন্নাহ ভিত্তিক হানাফিদের নামাজগুলি না, দুর্বল হাদিস বা নির্ভরশীল, যার ফলে তখন শাফি মজহাবের ফিকাতে এটা রয়েছে। হ্যাঁ, ওইভাবে তখন আমলটা বেশি প্রাধান্য পেয়েছে, যার ফলে দেখা যায় যে দেশীয় যেসব কিতাবগুলি সহিহ নামাজ শিক্ষা বলে রয়েছে বা বিভিন্ন নামে রয়েছে, সালাতুর রসুল বলে রয়েছে, তাতে মুক্তাদিকে বলা হয়েছে তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, রব্বানা ওয়ালাকাল হামদ বলো। কিন্তু এটাই বেশি সুন্নাহ, সহিহ সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে যে মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। তবে কেউ যদি বলে কোনো দোষ নেই। হ্যাঁ, যদি মনে করে যে তারাও নিজের নিজের দলিল পেশ করেছে, ফজিলত ফাইন্নাহুমান ওয়াফাকা কাউলু কাউলাল মালাইকা, তার কথা যদি ফেরেশতাদের কথার মানে আমিনের অনুকূলে হয়ে যায় একই সময়,
গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। কাবিরা না সাগিরা? চুরি করবে, কারো টাকা পয়সা ধার নিয়ে দিল না, হ্যাঁ হ্যাঁ, ঢিলামি করছে, দেশে চলে গেল, বেঈমানি করলো, আল্লাহর হক নষ্ট করেছে, ফরজ পড়েন না, নামাজ ঠিক করে পড়েন না, ফজরটা পড়েন না, আর শুধু যখন নামাজটা পড়ে তখন ইমামের সাথে আমিন, ইমামের পিছনে আমিন বলে, বা সব গুনাহ মাফ। ফজর নামাজ পড়েন, ওই গুনাহ মাফ না? না না, কোন গুনাহ মাফ? সাগিরা, ছোট গুনাহগুলি মাফ, ছোটখাটো যে গুনাহগুলি। কাবায়ের 70-এর বেশি রয়েছে, এই 70টা গুনার কোনো গুনাহ যদি মুসলিম জীবনে থাকে, বিনা তওবাতে শুধু এই ফাজাইলে আমল করে মাফ হবে না। বুঝলেন? ফাজাইল আমল মানে বিভিন্ন আমলে যে ফজিলতগুলি রয়েছে। রমজান মাসে রোজা রাখলেন, গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তারাই পড়লেন, অতীতের গুনাহ মাফ, আছে না নেই? উযু করলেন, সব গুনাহ ঝরে পড়ে গেল। এইরকম বহু আমলে ফজিলত। মসজিদে হাঁটছেন, প্রতি কদমে কদমে একটা নেকি, একটা গুনাহ মাফ। তাই বলে ফজর পড়েননি আর জোহরে হেঁটে গেছেন, সব মাফ হয়ে গেল নাকি? না, কখনো মাফ হবে না। কি করতে হবে তাহলে? তওবা শর্ত রয়েছে, কাবিরা গুনাহ যেন তওবা শর্ত। আল্লাহর হকের ক্ষেত্রে রাস্তা বাঁকা হয়ে গেছে, আপনাকে যে রোডে চলতে হবে, রোডে নিচে গাড়ি নেমে গেছে, উপরে উঠিয়ে দেন। বুঝা গেছেন? অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলেন, গাড়ি নিচে নেমে গেছে, কিন্তু কি করবেন? রোডে উঠান গাড়ি, আপনি আপন অবস্থায় ফিরে আসেন। আর মানুষের হকের ক্ষেত্রে সংশোধনের সাথে সাথে সংশোধনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যার হক মেরেছেন হক দেন। কিন্তু আল্লাহকে বলেন, আল্লাহ মেলা টাকা পয়সাতে বেমানি করে নিচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে, আগে মাফ নিয়ে আগে দিয়ে আয়, নাই ক্ষমা নিয়ে তারপর আমি মাফ করবো। বুঝে গেছে? এত সহজ নয়।